সুধীজন, তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের পরম বিশ্বম্ভর, পরম বান্ধব, পরম সুহৃদজন কেন? কারণ মহাপ্রভু করুণায় অবতীর্ণ হয়েছেন। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। সনাতন বৈদিক ধর্মে, সনাতন সভ্যতায় সমস্ত দেব দেবী অবতার স্বয়ং ভগবানের হাতে অস্ত্র আছে, একমাত্র অস্ত্র নেই চৈতন্য মহাপ্রভু নিতাই চাঁদের কাছে। একটু ধ্যান দিতে হবে এবার, কারণ সারা বিশ্ব এখন উপলব্ধি করছে যে অস্ত্রের ভয়ঙ্কর পরিণতি কি হতে পারে। রান্নাঘর থেকে এক কাপ চার টেবিলে মানুষ বুঝতে পারছে যে অস্ত্রের ঝঞ্ঝানানি আর যুদ্ধ পৃথিবীকে কোথায় নিয়ে যেতে পারে। কত কত পৃথিবীতে হাক আর অভিশাপ রচনা করতে পারে এই যুদ্ধ। এই জন্য মহাপ্রভু বলেছিলেন এটা করুণার যুগ, এটা প্রেমের যুগ। এখানে অস্ত্র দিয়ে জগতে মঙ্গল করা যাবে না, অস্ত্র দিয়ে জগতে শান্তি আনয়ন করা যাবে না। এটি 500 কিছু বছর পূর্বে শ্রীকৃষ্ণ চৈতন্য নামধারী এই করুণায় অবতীর্ণ ভগবান তিনি বলেছিলেন, এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। আজ বিশ্বের মানুষের প্রয়োজন কি? পারমাণবিক বোমার থেকে প্রয়োজন মানুষের মনটাকে শুদ্ধ করা, চিত্তটাকে পবিত্র করা। এই দিকেই মহাপ্রভু ধ্যান দিয়েছিলেন, না আমরা সেদিকে তাকাইনি। আজকে মার্ক্সবাদ, লেনিনবাদ পৃথিবীতে মুখ থুবড়ে পড়েছে, কিন্তু চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্মের দিকে চেয়ে আছে বিশ্ব। যদি পৃথিবীকে শান্তির বাতাবরণ দিতে পারে, একমাত্র করুণা এবং প্রেমই দিতে পারে। এই জন্য কলিযুগে যারাই এসেছেন তারা ওইভাবে অস্ত্র ধারণ করেনি, না রামকৃষ্ণ না চৈতন্য মহাপ্রভু। যারাই এসেছেন অস্ত্রের কথা বলেন। আপনারা জানেন, যুদ্ধ যুদ্ধ করতে করতে ক্লান্ত রক্তাক্ত ব্যক্তিও কোথায় আসতে চায় জানেন? আসতে চায় নিজের প্রিয়জনের কাছে, যেখানে যুদ্ধ নেই, কোলাহল নেই, আছে সেবা, আছে শান্তি। সারা জীবন মানুষ জীবন যুদ্ধ করে, সারা দিন 18 ঘন্টা পরিশ্রম করে অফিসে, কৃষিকাজে, ব্যবসায়, কিন্তু ঘরে ফেরার টান কেন জানেন? ওইখানে এত যুদ্ধ নেই, এখানে পরিশ্রম নেই, এখানে প্রিয়জনের সাথে আছে শান্তি, প্রীতি, স্নেহ, মমতা। ঘরে যদি প্রিয়জন না থাকতো এত বোঝা বইতো না কেউ, এত পরিশ্রম, জীবন যুদ্ধ এত করতো না। আমাদের মহাপ্রভু সেই বৃন্দাবনের ভজন দিতে এসেছিলেন, এটা প্রেমের ঘর। যুদ্ধ তো চলছে সংসারে, যুদ্ধ তো চলছে পরিবারে, সমাজে, রাষ্ট্রে, কিন্তু ভগবত ভজনই একমাত্র শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম নিকুঞ্জ মন্দিরের এই সেবা, এই প্রেম, এই ভগবত ভজন, এটাই তোমার প্রেমের ঘর। এখানে তোমাকে আসতে হবে। সুধীজন, প্রাণ জোড়ায় কোথায়? প্রাণ জোড়াবার জায়গা কোথাও নাই। এই জন্য স্বামী বিবেকানন্দ তিনি বলেছেন, দেখো এই জীবন চলার পথে যদি কখনো শ্রান্ত ক্লান্ত হয়ে পড়ে, আজকে তো আমরা শ্রান্ত ক্লান্ত, চারিদিকে অন্ধকার, দুর্দশা, হতাশাগ্রস্ততা আমাদের পেয়ে বসেছে। তাই বললেন, সাধু সঙ্গ রূপ আছে পান্থ ধাম, শ্রান্ত হলে সে তা করিও বিশ্রাম। যদি ক্লান্ত হয়ে পড়ো, আর বোঝা না বইতে পারো, নির্মল কোন সাধু সঙ্গে বিশ্রাম নাও, হরি কথাতে বিশ্রাম নাও, এটাই তোমার প্রকৃত বিশ্রাম। প্রাণারাম, এটাই তোমার আনন্দের একমাত্র ধাম। মহাপ্রভু সেটাই বলতে চেয়েছিলেন, আগে মানুষের চিত্ত শুদ্ধ হোক। যতদিন চিত্ত শুদ্ধ না হবে ততদিন সেই মানুষ জগতের কল্যাণ কেন নিজের কল্যাণও করতে পারবে না। তাই এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের কলির সংহারে। কিন্তু এবার নিত্যানন্দ প্রভুর করুণা দেখুন, মহাপ্রভুর করুণা দেখুন। হেন পাপ নাই জগায় মাধায় করেনি, কিন্তু তার কাছে গিয়ে বললেন, আয় বুকে আয়, তোদের পাপ তাপ নেওয়ার জন্যই তো করুণায় অবতীর্ণ হয়েছি। আজকে এই দয়া শূন্য পৃথিবী, এই করুণা শূন্য পৃথিবী, আর শুধু প্রতিশোধ স্পৃহার পৃথিবী, পৃথিবীকে পুড়িয়ে দাবানলে দগ্ধীভূত করছে। কোথাও ক্ষমা নেই, কোথাও প্রেম নেই, কাউকে ক্ষমা করে বুকে টেনার মতো করুণা আজ বিশ্বের মানুষের অভাব। এই জন্য গৃহ, পরিবার, রাষ্ট্র, বিশ্ব জ্বলছে এই কারণে। ক্ষমা নেই, করুণা নেই, কৃপা নেই, আছে শুধু দৌড় দর্শন আর প্রতিশোধ স্পৃহা। প্রতিশোধ কখনো শান্তির হতে পারে না।
এটাই মহাপ্রভু তার লীলা চরিত্রে দেখাতে এসেছিলেন। নিত্যানন্দ প্রভুকে এর খুব তাত্ত্বিক ব্যাখ্যা করেছেন আমাদের ভাগবত আচার্যগণ। এই বটবৃক্ষ হলো ভগবান শঙ্করের প্রতীক, আর অশ্বত্থ হলো ভগবান বিষ্ণুর প্রতীক। এই জন্য বৈদিক সনাতন ধর্মে এই অশ্বত্থ বটকে এত বহুমানন করা হয়েছে, তাদের অর্চন আরতি পূজা করা হয়েছে। আর এই বটবৃক্ষের আরেকটি তত্ত্ব হলো ইনি বিশ্বাস রূপী। বটবৃক্ষ মানে বিশ্বাস। সুধীজন, পরীক্ষিত মহারাজ দেখাচ্ছেন যে সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করে দুর্লভ গোবিন্দ চরণে প্রেম ভক্তি নিজের আত্মকল্যাণ করার জন্য প্রথমে পেছনের মোহমায়াকে ত্যাগ করো, দ্বিতীয়ত সেই পবিত্র পরিবেশময় আর পবিত্র বাতাবরণে এসো, তৃতীয়ত তিনি বললেন বিশ্বাসের সহিত হরিকথা শ্রবণ করতে বসো, যে এই হরিকথাই এই সাধু সঙ্গই আমাকে ভগবত চরণ পাইয়ে দেবে। বটবৃক্ষ মানে বিশ্বাস। আচ্ছা, পরীক্ষিত মহারাজ গঙ্গা তীরে বটবৃক্ষের তলে বসলেন, গুরুদেবকে আসন আগে দিয়ে নিজে বসলেন। আরেকটি হরিকথা হয়েছিল যাজ্ঞবল্ক্য ভরদ্বাজের প্রতি, এটিও অক্ষয় বটের তলে, এটাও বটবৃক্ষের তলে। আবার শ্রীগোবিন্দ মুরলীর ধ্বনি গোপনাঙ্গকে, আমাদের গোপীগণকে, ব্রজবাসী সুন্দরী ততিগণকে বটবৃক্ষের তলায় বংশীধ্বনিতে আহ্বান করেছিলেন শারদ পূর্ণিমায় রাস রজনীতে। সব বট, এই জন্য ওই বটটার নাম হয় বংশী বট। গোবিন্দ যদি আম্রবৃক্ষের তলায় বসে বংশীধ্বনি করে গোপাঙ্গনাদের ডাকতেন, তাহলে ওটা হলো বংশী আম হতো, বংশী বট হতো না। আসলে এখানে আমার বলবার অভিপ্রায় হলো বট বৃক্ষ মানে বিশ্বাস। এই যে ভগবানের নাম রূপ লীলা কথা সাধুমুখে শ্রবণ করছেন, এর প্রতি অটুট আস্থা, অটুট বিশ্বাসের যদি শ্রবণ করতে পারেন, তখনই এটা ক্রিয়া করে। আমাদের বিশ্বাসের অভাব, আস্থার অভাব, আছে তর্ক, আছে অনাস্থা। এই জন্য বিশ্বাসের ছায়াতলে যতদিন না আসতে পাচ্ছি, শুদ্ধতাকে যতদিন, শ্রদ্ধাকে নাবরণ করতে পাচ্ছি, ততদিন আমাদের অভিশাপ মুক্তি হবে না, কল্যাণ মুক্তি হবে না। এই জন্য পরীক্ষিত মহারাজ এর পরে আর কোনো কাজ করেননি। আপনার প্রয়োজন হৃদয়ের শুদ্ধতা, আপনার প্রয়োজন কি না বিশ্বাসের ছায়ায় বসা। এর পরের একটাও কাজ পরীক্ষিত মহারাজ করেননি। না সুখদেব ভগবানকে আহ্বান করেছেন, নিমন্ত্রণ করেছেন, তিনি আপনিতেই এসে গেছেন, কারণ আসন আগেই পাতা ছিল। যারা শ্রদ্ধার সহিত, বিশ্বাসের সহিত হৃদয়ে ভগবান সদ্গুরুদেবের জন্য আসন পেতে রাখে, সেই গুরুদেবকে, সেই অনাদিরাদি ভগবানকে নিমন্ত্রণ করতে হয় না। ওই শ্রদ্ধা বিশ্বাস আসনে তিনি নিজেই এসে বসেন, অন্য কারো প্রয়োজন হয় না। সুখদেব ভগবানকে নিমন্ত্রণ করতে হয়নি, উনি এসেই বসেছিলেন। এরপরে কি করেছিলেন? ওনার কোনো কাজ ছিল না। উনি উৎকর্ণ চিত্তে শ্রী গুরু বাক্য হরিকথা শ্রবণ করেছেন, আর 7 দিনেই তাঁর ব্রহ্মরন্ধ্র ফেটে সেই পরমাত্মার পরম স্বরূপ নিত্য ধামও প্রবেশ করেছিলেন এই পরীক্ষিত মহারাজ। আজ আমাদের সাধু সঙ্গ হচ্ছে, হরিকথা হচ্ছে, কিন্তু আস্থা কোথায়? বিশ্বাস কোথায়? শ্রদ্ধা কোথায়? শুনতে আসা নয়। কপিলেশ্বরী মন্দিরে এসেছি বহু দূরদূরান্ত থেকে, লোকারণ্য হয়েছে, এটা বিষয় নয়। বিষয় এই কথার প্রতি আমার পরিপূর্ণ বিশ্বাস, শ্রদ্ধা উপজয় হলো কিনা, আর সেই শ্রদ্ধা বিশ্বাসে আমি হৃদয়ে কথা নিতে পারলাম কিনা। যদি পারি তো এর থেকেই আমাদের পারমার্থিক কল্যাণ, জীবনের আত্মকল্যাণ সম্ভব হবে। সুধীবৃন্দ, তাই জীবনে ভগবান ছাড়া কারো প্রতি খুব বেশি মোহ আসক্তি যদি রাখেন, ওইখানেই ভজন পথ, মুক্তির পথ, আত্মকল্যাণের পথ, প্রেম ভক্তির পথ আটকে যাবে। পথে বারবার আমরা বাধা পড়ি। এই জীবন সংসার পথে বারবার কে আমাদের মোহগ্রস্ত করে পিছনে টেনে ধরে। ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে, তোমার বাঁশির ডাকে সকল বাঁধন খোলাও খোলাও খোলাও। কবিগুরু বললেন, ওরা মোহগ্রস্ত হয়ে আমাকে পিছনে টান দিয়ে বেঁধে রাখে, তোমার কাছে যেতে দেয় না।
হে বিশ্বেশ্বর, হে করুণা ঘন নিধি, হে করুণাময়, তুমি তোমার বংশীধ্বনিতে আমাকে সংসারের মোহবাদন ছেড়ে তোমার চরণে নিয়ে এসো। তোমার বাঁশির ডাকে সকল বাঁধন খোলাও খোলাও খোলাও। সুধীবৃন্দ, এই জন্য আজি প্রণমী তোমায়, চলিব নাথ সংসার পথে। তোমাকে প্রণাম করে, তোমাকে সর্বস্ব দিয়ে সংসার পথে চলবো, তবে জানবো এই পথে তুমি আমার সাথী। এই জন্য এই শ্লোকে বলেছেন যে হিতকারী বন্ধু যদি কেউ থাকে তো তিনি সদ্গুরুদেব এবং ভগবান। সজ্জন বলে যদি কেউ ওই জগতে থাকে তিনি একমাত্র ভগবান এবং সদ্গুরুদেব। এছাড়া তোমার এই বিশ্ব মাঝে প্রকৃত সজ্জন, প্রকৃত নিজজন, প্রকৃত ভক্তবৎসল কেহ নাই। আর এ পথে এলে আপনাকে একটি জিনিস গ্রহণ করতে হবে, সেটি মন দেওয়ার জন্য, ধ্যান দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। ভগবান ন্যায়পরায়ণ, যে যা কর্ম করে সেই অনুযায়ী তাকে ফল প্রদান করেন, এই জন্য ভগবান ন্যায়ের প্রতীক। কিন্তু ভগবানের আরেকটি নাম আছে, শুধু ন্যায়ের প্রতীক না, তিনি দ্রবভীত করুণাময়। আচ্ছা, ন্যায় এবং করুণা এর মধ্যে আমরা কোন ভগবানকে বেছে নেব? যেমন কর্ম করছি তেমন ফল ভগবানই অর্পণ করবেন, এর নাম ন্যায়। তো যদি ভগবানকে ন্যায় রূপে দেখি তাহলে আমাদের পাপ পুণ্য কর্ম অনন্ত জন্মে শেষও হবে না, ভগবত ধামে এই জন্ম মৃত্যু অভিশাপ মুক্তি যেতেও পারবো না। কারণ যে অনন্ত জন্মে আমি পাপ করেছি তার ক্ষয় করতে কত কোটি কল্প লেগে যাবে, যে পুণ্য করেছি তা ভোগ করতেও কোটি কল্প লেগে যাবে। এই পাপ পুণ্যর চক্রের মধ্যে আমার কল্যাণ মুক্তি কোনোদিন হবে না। তাই ভাগবত বলছেন, আচার্য বললেন, ভগবানকে শুধু ন্যায়পরায়ণ না মনে করে তিনি ভক্ত বৎসল করুণাময় মনে করো। করুণাময় মনে করলে তিনি কৃপা করবেন। শব্দটা বুঝতে হবে, হরিধ্বনি উলধ্বনি না, শব্দটা ধ্যান দিন। ভগবান শুধু ন্যায় বৎসল নয়, করুণাময় ভগবান। করুণা যদি তার না থাকতো তবে ন্যায় পরায়ণ হলে অনন্তকালও আমাদের মুক্তি আসতো না। ওই পাপ পুণ্য ভোগ করতে করতেই অনন্তকাল কেটে যেত। করুণা কখন আসে? বলে দ্রবভীত করতে। মিশ্রিটাও জাল দিলে না তরল হয়ে যায়, বরফটা স্বরূপত কিছুক্ষণ রাখলে জল হয়ে যায়, কারণ বরফের স্বরূপত জলই। কিছুক্ষণ শীতলী যোগে জমাট বেঁধে বরফ হয়েছিল, কিন্তু বরফের স্বরূপ তো শীতল জলই। তেমনি ভগবান করুণাময়, এই জন্য বলি ভগবান। তো ভগবান করুণাময়, বিগলিত, দ্রবীভূত কখন হবে? আহা, খুব মার্মিক কথা। দ্রবীভূত হবে কখন জানেন? ভক্ত হৃদয়ে যখন ভগবানের জন্য ব্যাকুলতা উৎকণ্ঠায় চোখের জলে হৃদয় সিক্ত হবে, তখন এই প্রেমময় প্রেমাশ্রুতে বিগলিত হৃদয়ের আরতিতে উৎকণ্ঠায় ভগবান বিগলিত হয়ে যান। ভক্তের ভক্তি এবং প্রেমশ্রু দ্বারা ভগবান ন্যায়পরায়ণ, ভগবান বিগলিত করুণাময় হয়ে ওঠেন। কোন বস্তুকে ভেজাতে গেলে জলের প্রয়োজন কিনা? সাবান আর কাপড় দিয়ে ঘষলে পরিষ্কার হবে না, ওখানে জলের সংমিশ্রণ লাগবে। সাবান আর কাপড় ঘষুন, পরিষ্কার হবে কি? জলের প্রয়োজন। তেমনি কোনো বস্তুকে ভেজাতে গেলে, নরম করতে গেলে সেখানে জলের প্রয়োজন। তো সেই ন্যায় বৎসল বিচার পরায়ণ ভগবানকে দ্রবীভূত করতে গেলে আপনার হৃদয়ের ব্যথা, ব্যাকুলতা, উৎকণ্ঠা, চোখের জল চাই। তবে নাটক যেন এই পথে কেউ না করে আমার মতো। চোখের জল অভিনেতারাও আনতে পারে, নাটক সিনেমায়ও কাঁদাতে পারে, খবরদার। কপটতার চোখের জলে কিন্তু ভগবান দ্রবীভূত হবে না। লোক দেখানো নাটকের দ্বারা ভগবানকে দ্রবীভূত করা যায় না, সেটা সম্ভব নয়। এই জন্য ঘরে দৌড় দিয়ে তাকে না পাওয়ার বেদনায় যদি কখনো ক্রন্দন করতে পারেন, তাকে বিগলিত করতে পারেন, তখনই ভগবান তার সিংহাসন প্রকম্পিত হয়ে ওঠে। তিনি করুণার বারিধি হয়ে, করুণার ঝর্ণা দ্বারা হয়ে আপনাকে শীতলতা দিতে পারেন। যে ক্রন্দন কেঁদেছিলেন ঠাকুর রামকৃষ্ণ, মা দিন যে অবসান হলো, দেখা দিলি না। মেঝেতে মুখ ঘষতেন, রক্তাক্ত হচ্ছে ঠাকুরের মুখ। মীরাবাই সংসারের জন্য এক ফোঁটা চোখের জল ফেলেনি, তার গিরিধারীকে পাওয়ার জন্য সারাটা জীবন কেঁদেছেন। কেঁদেছেন আপামর চৈতন্য মহাপ্রভু।
তার চোখের জলে বিগলিত চোখের প্রেমস্ত্র ধারায় খাল বয়ে গেছে, পাশের ভক্তগণ ভিজে গেছে তার অশ্র ধারায়। এই ক্রন্দন যেন লোক দেখানো না হয়, আশার মাতানো না হয়, এটি হৃদয়ের। আসলে ক্রন্দন আসে কখন? ভগবানকে ভালো না বাসলে কারো জন্য চোখে জল আসে না। কপটা চোখের জল ফেলি যাকে ভালোবাসি না তার জন্য। দেখবেন কোন মায়ের যদি সন্তান মারা যায়, ওই শোকাহত মা হয়তো 3টে মাস 6টা মাস কাটিয়েছে, কেউ যদি কোনো নারী যদি কোনো মাতৃজাতি গিয়ে যদি তার সন্তানের নাম ধরে তার সামনে 2-3 বার উচ্চারণ করেন, সে কেঁদে ওঠে। ওই নাম বলাতে কাঁদে কেন? ওই নামের মধ্যে ওই সন্তানের বাৎসল্য স্নেহটা এখনো মাখানো আছে। প্রিয়জন হারায় গেলে, স্বামী হোক পুত্র হোক, 6 মাস পরে সেই পুত্র স্বামীর নাম তার সামনে বলবেন, দেখবেন ওই মা চোখে জল সজল হয়ে যাবে, প্রিয়জনের কথা মনে পড়ে। ভালো না বাসলে কারো জন্য চোখে জল আসে, ভালো না বাসলে তা কারো জন্য হৃদয় দ্রবীভূত হয়। তো ভগবানকে যখন আরতি প্রেম ভালোবাসা অনুরাগ যাবে, তখন এই চোখের জলে ভগবান দ্রবীভূত মুক্ত হয়ে কি করবেন জানেন? অনন্ত কোটি জন্মের পাপ ওই বিগলিত করুণা ধারায় ধুয়ে দেবেন। ওইটা অনেক জন্ম লেগে যাবে, কল্প থেকে কল্পান্তরে চলে যাবে। আইসিইউতে ভর্তি, তিনি সংকটাপন্ন অবস্থা, একটা ছোট্ট বাচ্চা ছেলেকে রেখে চলে আসা, এখনই দৌড়াতে হবে। যদি বলেন এই কথা আমাদের সাথে বলছো কেন? বলছে এই কারণে, আমি উপলব্ধি করছিলাম ব্যথা নেওয়ার সংসারে ভগবান ছাড়া কেউ নেই। ওনাকে যখন যন্ত্রণা কাতর হতে দেখি, আচ্ছা বলতে পারেন সারা জীবন আমরা যে অর্থ বিত্ত সংসার গড়লাম, এটা এক সময় কাজে লাগবে না, ইহ জগতেই কাজে লাগবে না। তার একটা দৃষ্টান্ত শুনুন, আমি উপলব্ধি করেছি তাই আমি বলছি। উপলব্ধির কথা হলো, বোম্বেতে এক গ্রামের একজন কৃষক গিয়ে প্রথমে কুলিগিরি করে। এই কুলিগিরি করতে গিয়ে বোম্বের কুলিদের সর্দার হন, আর সর্দার হওয়ার পরে বহু ইউনিয়নের নেতা হওয়ার পরে ধীরে ধীরে তার অর্থ, ধীরে ধীরে তার প্রাচুর্য বাড়তে থাকে। 5,000 কর্মচারীকে খাটান ওনার ফ্যাক্টরিতে। উনি বোম্বের আলিশান বাড়ি করেছেন সমুদ্র তীরে, গাড়ির সংখ্যাও কম নেই, কিন্তু মনে পড়েছে গ্রামের বন্ধুর কথা। সেই ছোটবেলায় কৃষি কাজ করতো, খেলা করতো, কারণ ছোটবেলার বন্ধুর কথা, সখার কথা ভোলা যায় না। ওকে চিঠি দিয়ে নিয়ে এসছে বোম্বে, এসে বলছে দেখ আমার অবস্থা দেখ, কিন্তু এখনো তোর গায়ে মাটির গন্ধ বেরোচ্ছে, ময়লা জামা কাপড় আর সেই কৃষিকাজের মাটির গন্ধ তোর করলিটা কি সারা জীবন, আমাকে দেখ। বিস্ময়কর চোখে যখন তার গল্প শুনছে, তার উন্নতির গল্প, প্রাচুর্যের গল্প, তখন বলছে বন্ধু তুই মূর্খই থেকে গেলি, কিছুই করতে পারলি না, তো তোকে কি পুরস্কার দেব? 10 ইঞ্চি একটা দামি লাঠি ওর হাতে ধরিয়ে দিয়ে বলছেন, তোর থেকে ঘোর মূর্খ জগতে পাবি এই লাঠিটা, তাকে দিস। বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে 2 দিন থেকে চলে এলো। 1 মাস পরে একটা টেলিগ্রাম এলো, তোমার বোম্বের বন্ধু মৃত্যু শয্যায় মায়াবতী হাসপাতালের বেডে কাতরাচ্ছে, চলে এসো। বন্ধুর কাছে গিয়ে বলছে, বন্ধু তোর অনেক আলিশান বাড়ি না, ওগুলো কি করবি? আগে জানতাম না যে এক সময় এই 4 হাত বেডই আমার শেষ শয্যা, ওই বাড়িতে আমাকে এরা নিয়ে আইসিইউ থেকে নিয়ে যেতে দেবে? আচ্ছা আমার গাড়ি অনেকগুলো বিদেশি গাড়ি, অথচ হুইল চেয়ার ছাড়া এখন আমার বসবার অবকাশ নেই। জানিস ব্যাংকে অনেক টাকা, কিন্তু আমার সামনে এখন ওই টাকা অলংকার সোনা ধরলেও, আচ্ছা ওই সময় কাজে লাগবে তো? একজন অসুস্থ আইসিইউ রোগীর সামনে টাকা ধরুন, ব্যাংকের সোনা দানাগুলো এনে তার সামনে দিন, এই জগতেই তো কাজে লাগবে না এই জগতের সম্পদ, তো পরকালে কি লাগবে কাজে? এই জগতেই তো লাগছে না। এরপরে দেখুন এত এত অর্থ বিত্ত প্রাচুর্য, কিন্তু মুখে স্লাইন ছাড়া দেওয়ার আর কিছু আজ পেতে পারবে? ভালো কিছু খাওয়ার ইচ্ছা থাকলেও সে পারবে? আচ্ছা বলুন, তার স্ত্রী পুত্র কন্যা যারা ওখানে দাঁড়িয়ে, তার বুকের যে যন্ত্রণাটা, তার তার যে ভেতরের রোগের যন্ত্রণাটার ভাগ কে নেবে বলুন? হ্যাঁ তারা স্বার্থ, তাদের দেওয়া নেওয়া আছে, তারা কাঁদবে, চোখের জল ফেলবে, ডাক্তার ডাকবে, চেষ্টা করবে বাঁচিয়ে রাখার জন্য, কিন্তু ব্যথা কেউ নিতে পারে কিনা? বন্ধু তাকিয়ে বলছেন, এই লাঠিটা আমায় দিয়েছিলি মনে আছে? ইশারায় বলছে আছে। বলে এটা তুই ধর। ধরার তো শক্তি নেই, বুকের উপরে দিয়ে বললি, সারা জীবন যা করেছিস ভগবানকে ভুলে
সেটা ইহকালে কাজে লাগলো না, পরকালের জন্য তো কিছু করে গেলি না। আরে পরকালের জন্যই তো কিছু করলি না। তাই আমার মনে হয় পৃথিবীতে সেরা মূর্খ তুই নে, এই লাঠিটা তোরই পাও না। আমাদের এই লাঠি ধরতে হবে না তো? সারা জীবন অর্থ যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা জোগাড় করে গেলাম, পরকালের মৃত্যুর পরে যে গতি কোথায় হবে এ চিন্তা আদৌ যদি না থাকে, এই জন্য ভাগবত, এই জন্য ভজন, এই জন্য সাধু সঙ্গ। এরা মনে করিয়ে দিয়ে দেয় তোমার মৃত্যুর পরে যে গতি, ওই অন্ধকার পথে কেউ তোমার সাথী নেই, বান্ধব নেই। ওই সময় তোমার ইহকালের এই সৎকর্ম ভগবত ভজনই ওই অন্ধকার পথে দীনবন্ধু হয়ে হাত বাড়িয়ে কেউ বলবে আয়, ঘরের ছেলে ঘরে আয়। অনেক ভূতের বোঝা বয়েছিস, অনেক ভূতের ব্যাগার খেটেছিস, আয় ওই মহা সিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে। ওরে আয়, এখানে জ্বালা নেই, মালা নেই, এখানে চির বসন্ত, এখানে জরাব্যাধি মৃত্যু তোকে স্পর্শ করবে না। আয় সেই মধুময় আনন্দ নিকেতনে, এখানে জন্ম মৃত্যু জরাব্যাধি বলে কিছু নেই। সেখানে যাওয়ার প্রয়াস আছে তো আমাদের। মৃত্যুর পরে সেই শুভ গতির যে পথ, যিনি হাত ধরে বলবেন আয়, ঘরের ছেলে ঘরে আয়, কই তার কথা মনে করি কই? সত্যিই কি পরকালের জন্য, সত্যিই কি নিজের আত্মকল্যাণের জন্য কিছু করছি আমরা? এই জন্য সুধীবৃন্দ, ব্যথা নেওয়ার কেউ নাই এই জগতে। এই জন্য আমি শুরু করেছিলাম যে দিয়ে, শ্রীকৃষ্ণ চৈতন্য বিশ্বম্ভর জগত গুরু, ইনি ভক্তবৎসল, ইনি বদন্য, ইনি করুণানিধি। ইনি নিতে পারেন জীবের পাপ তাপ দুঃখ যন্ত্রণা ক্লেশ, ইনি নিতে পারেন। সুধীবৃন্দ, হরিদাস ঠাকুরের বেত্রাঘাত কেউ নেয়নি সেদিন দাঁড়িয়ে, কিন্তু মহাপ্রভু নিজের অঙ্গ পেতে দিয়েছিলেন। ব্যথা নেওয়ার তো তিনিই আছেন, এই জন্য তার আর এক নাম ব্যথাহারী। জীবনে যদি কষ্ট পান, ব্যথা পান, যদি কোনো অন্ধকার সময় জীবনে চলে আসে, দুঃসময়, তখন দেখবেন এই প্রিয়র কথা মনে পড়ে। কারণ সব যেখানে থেমে যায় সেখানে সচল হয়ে ওঠেন তিনি। যেখানে সবাই মুখ ফিরিয়ে নেয় সেখানে করুণার হাত বাড়িয়ে দেন তিনি। যেখানে কেউ কাউকে আর পাশে পায় না সেখানে একমাত্র ভগবানই তার চিরদিনের আপনজন হয়ে দেখা দেন। কিন্তু এই আপনের কথা আজ মনে করার অবসর কই আমাদের? সারাটি জীবন আমরা সংসারের ঘানি টেনে গেলাম। এখানে দায়িত্ব কেউ কাউকে ছেড়ে দেয় না। দায়িত্ব কর্তব্য করুন, ব্যবহারিক জগতে করতে হবে, কিন্তু ভগবানকে ভুলে নয়, নিজের আত্মকল্যাণকে জলাঞ্জলি দিয়ে নয়, নিজের উদ্ধারকে জলাঞ্জলি দিয়ে নয়। বড় ভুল হয়ে যাচ্ছে, ভুল তো অনেক জন্মেই হয়ে গেছে, এ ভুল যেন আর না হয়। এই জন্য সুধীবৃন্দ, ভগবানকে স্মরণ করতে গিয়ে ভক্ত চরিত্র দেখুন কিভাবে তাকে ভালোবাসতে হয়। আমি কুম্ভনাথের চরিত্র একটু আপনাদের আস্বাদন করাবো। বড় বিচিত্র, বৈচিত্র্যময়, বড় আস্বাদ্যময়। আপনারা যারা শ্রীধাম বৃন্দাবনে গেছেন, বৃন্দাবনের গিরিরাজ পরিক্রমায় একটি জায়গা আছে শ্রীনাথজির মন্দির। যদি কখনো যান, এই বিগ্রহ, প্রকট বিগ্রহ দর্শন করে আসবেন। এই গোবর্ধনে শ্রীনাথজির মন্দিরে শ্রীনাথজির সেবক ছিলেন কুম্ভনাথ। কুম্ভনজি বলে তাকে ভক্তমাল চরিত্রে অভিহিত করা হয়েছে। এই কুম্ভনজি ছিলেন অনেক দরিদ্র, হতদরিদ্র বললে ভুল হয় না, কিন্তু ভালোবাসতেন ভগবানকে। শ্রীনাথজিকে সঙ্গীত শোনাতেন আর তাকে সেবা করতেন। এই কুম্ভনাথ সংসারী আমাদের মতো, 7-7টা সন্তান, তার অভাব যায় না। এই অভাবের মধ্যে পড়েই ভজন করেন আর সর্বদা তাকে আহ্বান করেন। একদিন কি হয়েছে শুনুন। একদিন সাক্ষাৎ শ্রীনাথজি গোপাল বেশে আর কুম্ভনাথের কোলে বসে দুজনে বাক্যালাপ করছে। ভগবান কোলে বসে, বলো ভক্তের কোলে বসবার তার ব্যাকুলতা বেশি। এই পরিসরে একটা কথা বলি, মহানামজির কথা, আপনি ভগবানকে যতটা না খুঁজে বেড়ান তার কোটিগুণ ভগবান আপনাকে খুঁজে বেড়ায়। আমি ভগবানকে খুঁজতে বৈকুণ্ঠে উচ্চলোকে যাইনি, ভগবানই নেমে এসেছেন আমাকে খুঁজবার জন্য। তার অবতার মানে কি? অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চে অবতরণ করার নামই বলে অবতার। অপ্রপঞ্চে থেকে প্রপঞ্চে যিনি নেমে আসেন তাকেই বলে অবতার। তো ভগবান নেমেছেন না আমি ভগবানের কাছে গেছি? দায়টা কার বেশি?
এই মেলার মধ্যে সন্তান হারিয়ে গেলে সন্তান মাকে বেশি খোঁজে না মা বেশি ব্যাকুল হয়ে সন্তানকে খোঁজে? আর এই সন্তানকে কোলে নিয়ে খাবার কিনে নিলে সে ঘুমিয়ে পড়ে, মায়ের চোখে ঘুম আসবে সন্তানকে নেওয়া পর্যন্ত? এই জন্য তুমি তাকে কতটা খুঁজছো চেয়ে দেখো, তোমায় খুঁজছে সে দাঁড়ে দাঁড়ে। তুমি তার জন্য কটফোটা চোখের জল ফেলেছো, ওই দেখো তোমার জন্য তিনি কাঁদছেন। এই জন্য দরদটা তার বেশি। আমরা তার অংশ, আমরা তার পুত্র। অমৃতস্য পুত্র মামই বাংশ জীবলোক জীবভূতা সনাতন। আমি তো তার অংশ, এই জন্য তার দরদটা আমার প্রতি অনেক বেশি, অনেক বেশি। করুণা ভগবানের কেমন জানেন? এক পিতামাতাকে অত্যাচার করে মেরে ধরে ড্রাগ নিত একটা সন্তান, হেন অপরাধ নেই, সামাজিক অপরাধ করেনি। শেষে একদিন পিতামাতাকে প্রহার করে তাদের সর্বস্ব নিয়ে চলে গিয়েছিল। কিন্তু যখন সব হারালো, রোগ সংকুল দেহে আর কোনো আশ্রয় নেই, তখন চিন্তা করলো মা বাবা কি এখনো আমাকে গেলে গ্রহণ করবে, আমাকে ক্ষমা করে আশ্রয় দেবে? ঘিরিয়ে এলো কম্পিত বক্ষে, অপরাধীর ন্যায় মাথা নিচু করে। এসে রাত্রে কি দেখছে জানেন? ঘরে প্রদীপ জ্বালানো, আর দরজাটা ভেতর থেকে দেওয়া না, দরজাটা একটু উন্মুক্ত করা। ঘরে ঢোকার সাথে সাথে যখন মায়ের চরণে পড়লো, বললেন খোকা, খোকা আমি জানি একদিন তুই আমার কোলে আবার ফিরে আসবি, এই জন্য প্রদীপ জ্বালিয়ে আমি প্রতি রাতে অন্ধকার করে প্রতীক্ষা করি তোর জন্য। এই দেখ দরজায় এসে তোকে যাতে কষ্ট না করতে আমি দরজাটা অল্প একটু আগলা করে রাখি, যাকে তুই ফিরবি। সন্তানের জন্য যদি পিতা মাতার এরকম ব্যাকুলতা থাকে, পরম পিতা ভগবানের কতটা ব্যাকুলতা আমাদের জন্য। আমরা তো তার পুত্র, তারই অংশ। জীব ভগবানেরই অংশ, অমৃতের পুত্র। পিতামাতার যদি এত ক্ষমা থাকে সন্তানের জন্য, পরম পিতার কতটা ক্ষমা থাকতে পারে? এই জন্য শত অপরাধ করে থাকো, শত প্রবৃত্তির পথে পিছিয়ে পড়ো, একবার তার চরণে পড়ো, একবার গিয়ে বলো আমি তোমার, তিনি ক্ষমা করে বুকে টেনে নেবেন। করুণাটার জন্যই তো ভগবান, করুণার জন্যই ভগবান। এই জন্য আমাদের অন্য রাস্তা নাই, তিনি আমাদের খুঁজছেন। তেমন কুম্ভনাথের কোলে এসে বসতেন মাঝে মাঝে শ্রীনাথজি। কোলে বসে যখন ভক্ত ভগবান পরম প্রেমের কথা বলছে, হঠাৎ আমাদের উত্তরপ্রদেশের রাজা দাস ভগবান, তার নাম ছিলেন দাস ভগবান, উনিও ভক্ত, না হলে সাধু দর্শনে আসবেন কেন? যদি কখনো কোনো নেতা, যদি কখনো উচ্চ পদস্থ কর্মচারী, সমানে অনেক সম্মানীয় উচ্চ স্থানে যার অধিকার, তিনি যদি কখনো সাধুকে প্রণাম করেন বা সাধু দর্শনে যান, গুরু আশ্রমে যান, জানবেন বড় হওয়ার সাথে সাথে তার ভেতরটাও বড় হয়েছে। সহজে যায় না, অভিমান সহজে মাথা নত করতে শেখায় না। তো রাজ বড় উচ্চ পদস্থ যারা, তারা যখন সাধুগুরু বৈষ্ণবের কাছে যায়, ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যকে মাঝে মাঝে দেখবেন, বিনোদ বাবা একটা থান পরে আছে, তাও ব্রজের ধুলাতে তামাটে হয়ে গেছে, ওখানে গিয়ে আসন নেন না, বাবার সামনে মাটিতেই বসে পড়েন। এরা কারা নেই, এরা জানে, এদের অভিমান দূর করে এরা জানে যে কোথায় ভালোবাসার স্থান, কোথায় বা আশীর্বাদের স্থান। জান অনেকেই অভিমানে সেটা পারে না। তো কুম্ভনাথজিকে দেখতে দাস ভগবান চলে আসছে, যেই দূরে ভগবান দেখেছেন গোপাল দেব, শ্রীনাথজি কোল থেকে দৌড়ে অদৃশ্য হয়ে গেলেন। আর ভগবান কোল থেকে নেমে গেলে ভক্তের কি দশা হয় বলুন? আরে লালা, আরে লালা, আরে কানাইয়া, তুমি কোথায়, কেন চলে গেলে? কি বলতে চেয়েছিলে অস্পষ্ট ভাবে বলে গেলে না তো? ওই যে কি বলতে চেয়েছিলে বলে গেলে না, এই ব্যাকুলতায় ওর মুখ দিয়ে স্ফুরণ হচ্ছে। দাস ভগবান এসেছেন, রাজা এসে দেখছে ঘরে ভালো খড় নাই, বসে আছে ধুলাতে, বিড় বিড় করে যেন কি বলছে। তুমি কি বলতে চেয়েছিলে লালা, তুমি কি বলতে চেয়েছিলে কানাইয়া? আরে রাজা সামনে এসে, ওদিকে তার লক্ষ্য নেই। রাজা প্রণাম করে বললেন, কুম্ভনাথজি আপনার চরণে প্রণাম, আপনি আশীর্বাদ করুন, আপনার শ্রী দর্শনে এসেছি। রাজা তো সামনে দাঁড়িয়ে বলছেন, মেয়েকে, সন্তানকে বলছেন, বাবা আনতো আসনটা আন, আর আমি তিলক করব, এই জন্য দর্পণটা আন। কি অদ্ভুত চরিত্র ভক্তের। মেয়েটা ঘর থেকে বলছে, বাবা আসন, ওদের দেশে মেষ বলে, মেষ খা গইয়া, অর্থাৎ মেষ আসন খেয়ে গেছে। দাস ভগবান বললেন, আসন আবার ভেড়া খেয়ে যায়? কি আসন সেটা?
আচ্ছা, বলে আমার দর্পণটা দিয়ে যা তিলক নেব, বলে দর্পণ চিড়িয়া খা গিয়া। চিড়িয়া মানে চড়ুই পাখি, দর্পণ মানে আয়না খেয়ে ফেলেছে। চড়ুই পাখি আয়না খায়? বলে নূতন আসন আর নূতন দর্পণ নিয়ে আয় রে। যেই বলেছে কিছু ঘাস কাটা ছিল, ওই ঘাসটা রাজার বসবার জন্য বিছিয়ে দিয়েছে। তখন বুঝলেন যে এর আসনের শক্তিও নাই, আসনটা আসলে কিছু ঘাস, ওইটা ভেড়া খেয়ে গেছে। আর কিছু জল এনেছে একটা স্বচ্ছ পাত্রে, বলে দর্পণ চিড়িয়া খা গিয়া। দর্পণ মানে ওই স্বচ্ছ জলে তিলক নিতেন, তো সেই জলটা চড়ুই পাখি খেয়ে গেছে, আবার নূতন করেই জল এনে দিয়েছে। দাস ভগবান বললেন এত অভাব, ভক্তের এত অভাব। তখন বলছেন অপরাধ নেবেন না, আমি আপনাকে এই প্রদেশটা লিখে দিতে চাই, এই সম্পদগুলো দিয়ে দিতে চাই, আর আপনার জন্য আমি ট্রাকে করে বা গাড়িতে করে সারা বছর পাঠিয়ে দিয়ে চলে। খবরদার। বরঞ্চ রাজাকে প্রণাম করে বললেন আপনি এবার আসুন। কোম্বরনাথের ব্যবহারে অখুশি হলেন না, দেখলেন কতটা নিষ্কিঞ্চন। এর পরপরই গোপাল এসে তার কোলে এসে বসেছে। বৃষ্টি নামছে, আসুক, আমরা কিছুক্ষণ গরমেও যদি আমরা সমাপ্তির পথে এসছি। যখন যখন ভগবান আবার কোলে এসে বসেছে, তখনই বলছেন একটু জয়ের ধ্বনি দিন, আর কি করার আছে। আমরা জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি বল, জয় শ্রী রাধে। জয়ের ধ্বনি দিলে বৃষ্টি থামবে তা নয়, এটা কোনো মঙ্গলের, জয়ের ধ্বনিটা মঙ্গলের। নামবে নামবে, জয় শ্রী। আমরা বিশ্রাম করি, যে কথাটি বলেই আমরা বিশ্রাম করছি। বললেন তুমি আমার কোল থেকে নেমেছিলে কেন? বলে রাজাকে তো আমি প্রেরণা দিয়ে এনেছিলাম, রাজা তোমায় কিছু দেবে, তুমি নিলে না কেন? বলে নেইনি এই কারণে, আজ যদি রাজার কাছ থেকে কিছু নিতাম, তুমি বলো তোমার কোলে বসতে, তুমি আমার কোলে তুমি বসতে না। এই নিষ্কিঞ্চনতাই আমাদের প্রাপ্তির উপায়। এর মধ্যে হয়তো হরিকথা চঞ্চলতা আসবে, কারণ মানুষের বসতেও কষ্ট হবে। বৃষ্টি হয়তো থামবে, আমরা হরিকথা আপাতত এখানে বিশ্রাম রাখছি, যাতে ভক্তদের কষ্ট না হয়। আগামীকাল যজ্ঞ যাতে সম্পূর্ণ হয়, যজ্ঞের